আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে হচ্ছে মাছ ধরার ভিডিও হবে। আজকে হচ্ছে কোনো পাখি সংক্রান্ত বা পাখির কোনো ট্রিটমেন্ট বা পাখির কোনো টিপস আজকে দেব না। আজকে হচ্ছে আমি আমাদের ঘেরের মাছ ধরবে। তো সকাল সকাল যাচ্ছিলাম আর কি, বৃষ্টির ভিতরে হালকা বৃষ্টি হচ্ছিল। তো তার ভিতরে ভাবলাম যে কিছু ভিডিও করি, তো গ্রামের সৌন্দর্যগুলো। তো এই রাস্তার দুই সাইডে দেখতে পারতেছেন যে আপনার ধান ক্ষেত, মানে শুধু সবুজ আর সবুজ। তো এখানে তো তারপরেও হচ্ছে আপনার একটু পিচের রাস্তা আছে। তো আমাদের ঘেরে যাইতে হলে আপনার প্রায় আধা কিলো রাস্তা মতো হচ্ছে আপনার মানে মাঠের ভিতর দিয়ে যাইতে হয়। তো এখানে হচ্ছে এখন এই যে পাট জাগ দেওয়ার সময়, তো আপনার এখানে রাস্তার পাশে আপনার পাটের কাজ করতেছে অনেকেই। তো হচ্ছে প্রায় আমাদের বাড়ির মানে ঘেরের কাছাকাছি চলে আসছি। তো পাট শুকায় কিভাবে দেখুন, মানে পাট তো না, আপনার পাটকাঠি। তো এভাবে রাস্তার পাশে হচ্ছে ফাঁকা জায়গা থাকলে আপনার এরকম ফুলের মতো সাজায় রাখে আর কি। তো এগুলো আস্তে আস্তে শুকায় দেয়। তো গ্রামে যারা থাকেন তারা তো এগুলো সবসময় মানে দেখতে পারেন, কিন্তু যারা শহরে থাকে তাদের কাছে কিন্তু এগুলো সম্পূর্ণই নতুন। তো এভাবেই যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আপনারা যারা হয়তো অনেকেই দেখেননি এগুলো, তো আপনাদের কাছে হয়তো এই জিনিসগুলো ভালো লাগবে বা আপনাদের কাছে নতুন। তো এই জন্য আর কি ভিডিওগুলো করতেছিলাম আর হচ্ছে যাচ্ছিলাম। ভিউয়ার্স, এই যে এইখান থেকে শুরু হচ্ছে আপনার এই মাঠের মানে ধান ক্ষেতের যে আলগুলা, এই আলের উপর দিয়ে যাওয়ার দৃশ্য। তো যখন আপনি একটা মাঠের ভিতরে যাবেন, শুধু চারপাশে দেখবেন যে শুধু সবুজ আর সবুজ। তো আমি বেশ অনেকখানিকটা চলে আসছি। তো তারপরে আর কি ভিডিও শুরু করলাম। কারণ হচ্ছে গ্রামের মানুষ তো ওই ফোন হাতে দেখলে তারা বলে যে পড়ে যাবি বা ফোনটা নষ্ট হয়ে যাবে। তো ওই রাস্তার শুরুর দিকে আমার কিছু কাকারা ছিল, তারা বলতেছিল যে মনি ফোন নিয়ে যাস না, ফোন হয়তো পড়ে যাবে। তো এই জন্য আর কি একেবারে ঘেরের কাছাকাছি এসে তারপরে আর কি আমি ভিডিওটা শুরু করলাম। তো এই যে দেখতে পারতেছেন ওইটা হচ্ছে আমাদের ঘের। তো এই ঘেরের এই যে এইখানে হচ্ছে বেশ অনেক খানিকটা পানি, আমার প্রায় হাঁটুর উপরে পানি, মানে পানি দিয়ে কাদা দিয়ে উঠে গেছিলো। তো এই ঘেরে ওঠার পরে আর কি তখন থেকে শুকনা, এরপরে আর কোনো নাই, মানে কাদা নাই। তো এই যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের একটা ঘের। তো ঘেরের দুই সাইড দিয়ে আর কি কিছু ফল ফলালি গাছ আছে। এই সাইডে হচ্ছে বড়ই গাছ আছে, ওই সাইডে কলা গাছ, আবার পেয়ারা গাছও আছে। তো যখন পেয়ারা হবে বা বড়ই হবে, তা আপনাদের সবার দাওয়াত, আপনারা সবাই আমাদের ঘেরে এসে বড়ই তারপরে পেয়ারা এগুলো খেয়ে যাবেন। আমরা হচ্ছে করি যে আমাদের বিলের মাছ ওঠার জন্য আমাদের একটা জায়গা আছে। তো এই যে এইখানে যে আপনার ডান সাইডে যে এইটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের দেশি মাছ ওঠার জন্য এইখানে জায়গা। তো সামনে যে একটা কাটা আছে, ওইখান থেকে হচ্ছে আপনার পানি চলে যায়। তো এই যে পানি যায়, এই দিক থেকেই কিন্তু সাধারণত মাছ ঢোকে। তো মাছ কিন্তু হচ্ছে মানে পানি যেদিক যায় তার উল্টো কিন্তু মাছ যায়। তো এই জন্য হচ্ছে আপনার এই মাছ উঠানোর জন্য আপনার এরকম পানি ছেড়ে দিতে হবে। তো এই হচ্ছে এই যে আমাদের মেন যেখানে মাছ ধরতেছে, এটা হচ্ছে সেই ঘের। তো অলরেডি যে কাকারা মাছ ধরতেছিল তাদের মাছ ধরা শেষ। এখন হচ্ছে মাছ যেগুলো বিক্রির উপযোগী সেগুলো হচ্ছে মাছ বাছাই করতেছে। ঠিক আছে। তো এই যে হচ্ছে 3-4 জন মিলে আপনার মাছ যেগুলো বিক্রির উপযোগী সেগুলো হচ্ছে বাছাই করতেছে, আর যেগুলো এখনও বিক্রির উপযোগী হয়নি সেগুলো হচ্ছে আপনার আবার ঘেরে ছেড়ে দিচ্ছে। তো
তো এখন তো হচ্ছে এই যে চারিদিকে বন্যা, আমাদের দেশে তো মানে বন্যার পরিস্থিতি খুবই খারাপ। তো আমাদের নদী, যে নদীতেও অলরেডি পানি অনেক বেড়ে গেছে। তো এই কারণে হচ্ছে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আমাদের ঘেরে যে বড় বড় মাছগুলো আছে, মানে বড় বলতে বিক্রির উপযোগী যে মাছগুলো আছে, এগুলো আমরা হচ্ছে বিক্রি করে দিই। তো এটা হচ্ছে আমাদের মেন বড় মাছের ঘের আর কি। এখানে হচ্ছে সব বড় মাছ থাকে, মানে এখান থেকে মূলত হচ্ছে বিক্রির জন্য মাছ এখান থেকে ধরা হয়। আর অন্যান্য যে সাইডে আরও দুইটা তিনটা আছে, ওইখানে হচ্ছে আপনার ওই বিভিন্ন জাতের মাছ ছেড়ে রাখা হয়। তো ওইখান থেকে পরে আবার এটাই ধরা হয়। তো এটা হচ্ছে একটা ব্লাড কাপ মাছ, এবারেই ছাড়া হয়েছে। তো ওই মাছটা আমি কাকারে বলছিলাম যে কাকা মাছটা একটু ধরেন, আমি একটু দেখবো কত বড় হয়েছে। তো আমাদের এখানে সাধারণত হচ্ছে আপনার ওই চাষের মাছ, যেগুলো আপনার চাষের বলতে সাদা মাছ এক কথায়, এটা হচ্ছে একটা ব্লাড কাপ মাছ। আপনার এটার ওজন ওই 2.5 কেজি বা 3 কেজি মতো হবে। তো এটাও ছেড়ে দিল যে এটা আসলে বিক্রির উপযোগী হয়নি এখনও। তো ব্লাড কাপ মাছ আপনার মিনিমাম 6-7 কেজি না হলে ওইটার স্বাদ ভালো হয় না। তো এটা হচ্ছে আপনার লাল রুই মাছ। আপনারা যারা লাল রুই মাছ দেখেননি তারা এই মাছটা দেখে রাখেন। তো মাছ প্রায় ধরা শেষ, যেগুলো বিক্রির উপযোগী সেগুলো হচ্ছে ধরা হয়ে গেছে। তো এখন হচ্ছে এই মাছগুলো আপনার মানে বিক্রির জন্য আপনার ইসে নিয়ে যাবে, হাটে নিয়ে যাবে। তো এখন তো আমাদের রাস্তার যে অবস্থা, এখানে তো আর গাড়ি আসতে পারবে না। এখন হচ্ছে কাকারা সবাই হাড়ির ভিতর করে আর কি মাছগুলো আমাদের রাস্তা পর্যন্ত ওনারা নিয়ে দেবে। তো রাস্তায় হচ্ছে গাড়ি আছে, তো গাড়িতে করে তারপরে মাছগুলো নিয়ে যাবে। মাছ ধরা শেষ, এখন হচ্ছে বিক্রির যে মাছগুলো, এগুলো হচ্ছে গাড়িতে করে বিক্রির জন্য নিয়ে যাবে। আপনার কাকারা হচ্ছে হাঁড়িতে করে মাছগুলো আর কি গাড়ি পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। তো আমি এবার এর ভিতরে আমার মানে আমাদের বাসার খাওয়ার জন্য কিছু মাছ নিয়েছিলাম, তো সেগুলো আর কি ভিডিও করা হয়নি। তো আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগলো। তো আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটা। আল্লাহ হাফেজ।